জাতিসংঘের মাধ্যমে শেখ হাসিনা সরকারের আমলে ঘটা সকল গুম খুনের তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিএনপির সংহতি সভায় যোগ দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার কথাও জানান তিনি। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংহতি সভা। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত এই সভায় বিএনপি নেতাকর্মী ছাড়াও যোগ দেন গেল 15 বছরে গুমের শিকার হওয়া নেতাকর্মীদের স্বজনরা। বোঝার মতো বয়স হওয়ার আগেই গুম হয়েছেন বাবা। অশ্রু ভেজা কণ্ঠে তাই তো বাবাকে ফিরে পাওয়ার আকুতি। এখনো স্বামীর অপেক্ষায় অসহায় স্ত্রীরা। সন্তানহারা অভিশাপ নিয়েই বেঁচে আছেন অনেক মা। গুমের শিকার হয়ে দীর্ঘদিন বন্দী ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ঠিকমতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না গুমের দায়িত্বে থাকা জিয়াউল আহসানকে। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত না পাঠালে আন্তর্জাতিক আদালতে করা হবে বিচারের ব্যবস্থা। গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গুমের সকল সত্য উদ্ঘাটন করে সহযোগীদের বিচারের আওতায় আনতে হবে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। 15 বছরে হওয়া মানবতা বিরোধী কর্মকাণ্ড, গুম ও খুনের তদন্ত জাতিসংঘের মাধ্যমে করার দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুমের শিকার প্রতিটি পরিবারকে ভাতা দিতে হবে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথাও জানান তিনি। প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।